আমার নাম রূপা। শহরের কোলাহল থেকে দূরে গ্রামের প্রকৃতির মাঝে বেড়ে উঠেছি। আমাদের গ্রামের পথগুলো যেন সবসময় গল্প বলে। এই গ্রামের প্রতিটি গাছ, প্রতিটি নদী, প্রতিটি পাখির ডাকের সাথে আমার অনেক স্মৃতি জড়িত। তবে সেসব স্মৃতির মধ্যে সবচেয়ে প্রিয় হল অরণ্যের সাথে কাটানো মুহূর্তগুলো। অরণ্য আমাদের গ্রামের ছেলেটা, যে ছোটবেলা থেকেই আমার খুব কাছের বন্ধু। কিন্তু সময়ের সাথে সাথে আমাদের বন্ধুত্বের গভীরতা যেন অন্য রূপ নিতে শুরু করেছিল। এক বিকেলে আমরা দুজন নদীর ধারে হাঁটছিলাম। আকাশে সূর্যাস্তের আলো নদীর জলে সোনালি আভা এনে দিচ্ছিল। অরণ্য হঠাৎ থেমে গেল এবং আমার দিকে তাকিয়ে বলল, রূপা, তোমার সাথে কথা বলতে চাই। আমি একটু অবাক হলাম, কি বলবে অরণ্য? অরণ্য গভীর দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল, রূপা, জানো আমরা ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি। কিন্তু এখন মনে হচ্ছে আমি শুধু তোমার বন্ধু নই, তোমার প্রতি আমার অনুভূতিটা আরো গভীর। আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, অরণ্য, আমারও তেমনই মনে হয়। সেই মুহূর্তে অরণ্য আমার হাত ধরে ফেলল। আমি তার উষ্ণতা অনুভব করছিলাম। আমাদের হৃদস্পন্দন যেন একই তালছন্দে বেজে উঠছিল। আমরা ধীরে ধীরে কাছাকাছি এলাম। অরণ্য আমার কাঁধে হাত রেখে বলল, তোমাকে ছাড়া আমি এক মুহূর্তও ভাবতে পারি না। আমার হৃদয়ে তখন উঠতে লাগল, যেন পাখির মতো মুক্তি পেয়েছে। আমি অরণ্যের চোখের গভীরে নিজেকে হারিয়ে ফেললাম। সে ধীরে ধীরে আমার দিকে ঝুঁকে এলো, আমাদের ঠোঁট স্পর্শ করল এক অপূর্ব চুম্বনে। সেই চুম্বন ছিল আমাদের প্রেমের প্রথম অভিব্যক্তি। আমাদের ভালোবাসা যেন নদীর জলের মতোই গভীর এবং প্রবাহমান। আমরা একে অপরকে জড়িয়ে ধরে বসেছিলাম, চাঁদের আলো আমাদের ঘিরেছিল। অরণ্যের বুকের স্পর্শে আমি পৃথিবীর সব নিরাপত্তা খুঁজে পেলাম। তার সাথে কাটানো সেই মুহূর্তগুলো যেন আমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়। গ্রামের সেই বিকেল, নদীর ধারে অরণ্যের সাথে কাটানো সময়গুলো আজও আমার হৃদয়ে অমলিন। আমাদের ভালোবাসা সেই গ্রামের শান্ত নদীর মতোই গভীর এবং অনন্ত। সেই রোমান্টিক বিকেলটা আমার জীবনের এক অমূল্য স্মৃতি হয়ে রয়ে গেল।